ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا يا الله يا আমাদের রব লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা হেদায়েত দেওয়ার পরে আমাদের অন্তরটাকে বাঁকা করে দিয়েন না, অন্তরটাকে বাঁকা করে দিয়েন না, দিলটাকে বাঁকা করে দিয়েন না, দিলটাকে জান্নাতমুখী রাখেন, দিলটাকে আপনার মুখী রাখেন, দিলটাকে আপনার জিকির মুখী রাখেন। তাহলে বোঝা যায় যে হেদায়েত পাওয়ার পরও মানুষ গুমরা হয়, হেদায়েত পাওয়ার পরও মানুষ গুমরা হয়, আলেম হওয়ার পরও মানুষ গুমরা হয়, হেদায়েত পাওয়ার পরেও মানুষ গুমরা হয়। এই কারণে সবসময় বিনয়, সবসময় কি থাকতে হবে? বিনয় থাকতে হবে, আশা এবং ভয়, সদা সর্বদা আল্লাহর কাছে ভিক্ষা চাওয়া যে আল্লাহ আপনি আমাকে হেদায়েতের উপরে কায়েম রাখেন। এই জন্য আল্লাহ তাআলা সূরা ফাতিহা তেলাওয়াতকে ফরজ করে দিয়েছেন। নফল নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করতে হয়, ফরজ নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করতে হয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নবীও তেলাওয়াত করেন, ওলিও তেলাওয়াত করেন, গাউস কুতুবেরও এই আয়াত তেলাওয়াত করা লাগে। এই আয়াত বাদ দেয় না যে আমি তো আল্লাহ ওলি, গাউস কুতুব, আসমানে উঠতে পারি না। সবারই, তার কারণ যে কারো কোনো গ্যারান্টি নাই, কারো কোনো গ্যারান্টি নাই, কারো কোনো গ্যারান্টি নাই। সদা সর্বদা সতর্ক থাকো, সদা সর্বদা আল্লাহর দিকে রুজু থাকো, আল্লাহর কাছে হেদায়েত চাও। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, হে আল্লাহ হেদায়েত দেওয়ার পরে আমাদেরকে গোমরা করে দিয়েন না। জগতের বুকে অনেক আলেম, অনেক বড় বড় প্রথম দিকে মানুষ আল্লাহর ওলি মনে করছে, কত বড় নেকামল করছে, কিন্তু আবার গোমরা হয়ে গেছে, আবার গুমরা হয়ে গেছে। কত স্পর্শকাতর বিষয়। সব সময় আল্লাহর কাছে, সব সময় আল্লাহর কাছে বিনয়ের সাথে আল্লাহর কাছে কান্নাকাটি করা দরকার হেদায়েতের জন্য। এই জন্য অনেক বুজুর্গানের দিন ওয়াজিফা দিয়ে দেন যে আপনি সব সময় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, চলতে ফিরতে এই দোয়া পড়তে থাকেন, চলতে ফিরতে এই দোয়া পড়তে থাকেন, ঘুমানোর সময় এই দোয়া পড়েন। তার কারণ যে কখন কার কোন অবস্থা হবে কেউ বলতে পারে না। কত মানুষ, কত জানা বোঝা মানুষও গুমরা হয়ে যায়, কত জানা বোঝা মানুষও গুমরা হয়ে যায়। আল্লাহ পাকের কাছে সবসময় হেদায়েত চাওয়া লাগে, সবসময় হেদায়েত চাইতে হয়। আর সেই হেদায়েতের সর্বশেষ কিতাব, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল কুরআন। এই যে ইলম আমরা কিতাবুল ইলম থেকে পড়ছি,